হে বুল্লা গ্রামের ভাইরা, হে লাখাই তানার আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এ সুবর্ণ সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না। চরমনার বিশা হুজুরের মাহফিলে তো পাওয়া সহজ না। আপনাদের তকদিরটা ভালো, অতি সহজে হয়তো পাওয়া গেছেন। চরমনার হযরতের মাহফিল পাওয়ার জন্য কত বৎসরের পর বৎসর চেষ্টা করা লাগে। আমরা তো বুঝে আমাদের কাছে কত আবেদনের দরখাস্ত ফেলে। হে আল্লাহর বান্দারা, আপনাদের সুবর্ণ সুযোগটা হারান না। এশার নামাজের পর আল্লাহর ওলি বয়ান করবে, বয়ানের পরে দোয়া করবে, তওবা করবে, মুরিদ করবে। হে বুল্লা গ্রামের ভাইরা, হে মুরব্বী বাবারা, হে লাখার টানার আমার ভাইয়েরা, বাবারা, জীবনে বহুত সময় নষ্ট করছেন টিভির সামনে, সিনেমার সামনে, দোকানপাটে বৈশা গল্প গুজব করিয়া। আজকের সময়টাকে এইভাবে অবহেলা করে নষ্ট করেন না। হাতে পায়ে ধরিয়া বলি, বাবা আল্লাহর ওলির বয়ান শুনিয়া দেখো, অন্তরটা কলিজাটা জুড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মাওলার জিকির যখন শুরু হইয়া যাইবে, তখন অন্তরটা জুড়াইয়া যাইবে। ওই জিকির করতে করতে কলমটা নরম করিয়া যখন মাওলার পাগল আল্লাহর ওলির বয়ান যখন শুনবো, দেখবেন আল্লাহর ফজলে কথাগুলো দিলের ভিতরে বৈশা যাইবে। কত খারাপ মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, কথা ঠিক না বেঠে? কোন কবিতার ভাষায় বলে, সবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহ ওয়ালাদের সাহাবত, নেককারদের সাহাবত, নেককার হওয়ার জন্য বড় সহায়ক। বাজান আল্লাহ ওয়ালাদের সাহাবতে চলতে চলতে কত প্রফেসর, কত ইংরেজি শিক্ষিত ব্যক্তিরাও হযরত হয়ে গেছে। কি কথা ঠিক নেই? আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের চিকিৎসক ছিল, হাকিম ছিল, ডাক্তার। হযরত আজিজুল হাসান মজুব রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছেন। উনি কিন্তু আলেম ছিল না, একজন ব্যবসায়িক বড় সওদাগর ছিল। কিন্তু তিনি হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়া আসা করতে করতে, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাইতে যাইতে আল্লাহর ফজলে তার মধ্যে এমন যোগ্যতা মাওলা দান করলেন। আল্লাহর ফজলে এত বড় আমলি হইল, যার কথার মধ্যে এত নূর আর এত তাসির ছিল, বড় বড় আলেম ওলামা আল্লাহ ওয়ালারা পর্যন্ত ওনার দরবারে বসে কথা শুনতেন। জোরকম সুবহানাল্লাহ। অথচ তিনি কিন্তু আলেম ছিলেন না। তিনি থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়া আসা করতে করতে তার মধ্যে একটা যোগ্যতা মাওলা দান করছেন। এই যে হামিদুল হক, প্রফেসর হামিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি বুয়েটের প্রফেসর ছিল। মাইক্রোফোন আরাম পাইলাম না, বক্সের সাউন্ড দেন, বক্সের সাউন্ড দেন। বুয়েটের প্রফেসর ছিল হযরত হাফিজ জুজুর রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ। ইংরেজি প্রফেসর, বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজের একজন প্রফেসর। অথচ আল্লাহ ওয়ালাদের সাথে চলতে চলতে, হযরত হাফিজ জুজুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে চলতে চলতে আল্লাহর ফজলে তার মধ্যে মাওলা একটা যোগ্যতা দান করছেন। প্রফেসর হামিদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন বয়ান করতেন, বড় বড় আলেমরা তার বয়ান বসে বসে শুনতেন। হে আল্লাহর বান্দারা, হামিদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলো, কয়েক মাস হয়ে গেল। কিন্তু বাজান ওনার দরবারে যায় যারা বসছে তারা বুঝছে, ইউরোপ কান্ট্রিতে উনি সফর করলে ইংরেজিতে অনার্গল বয়ান করতেন, ইংলিশে। অথচ তিনি একদিন ইংরেজির শিক্ষক। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে থাকতে তার মধ্যে কিন্তু ইংরেজির কোনো প্রভাব ছিল না, ঠিক নেই? তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের নূর, তার কথার মধ্যে সুন্নতের নূর, তার চেহারার মধ্যে সুন্নতের নূর, তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের নূর। এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। চরমনের ময়দানে গেলে দেখা যায় কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত,
আল্লাহু আকবার। তাদেরকে দেখলে মনে হয় একজন আলেম, মাদ্রাসার উস্তাদ, মুহতামিম, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি হইতে খতিব হইবে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ওরা আলেম না, খতিব না, ইমামও না, মুহতামিমও না। অমুক কলেজের প্রফেসর, তমুক কলেজের প্রফেসর, অমুক ডাক্তার, ওই তমুক দেখা গেছে সেনাবাহিনীর এমুক লেফটেন্যান্ট কর্নেল সাবেক, কিন্তু তাদের চেহারা, তাদের সুরত দেখলে মনে হয় একজন আল্লাহর ওলি। কি ঠিক নেই? এই আল্লাহর বান্দারা তখন তালাশ করিয়া জিজ্ঞাসা করে দেখা যায়, হুজুর আমি তো কোনো আলেম না, মুফতি না, কিচ্ছু না, আমি একজন সাধারণ মানুষ। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সরবতের বরকতে, চরমনের বর্তমান আল্লাহর ওলিদের সহবতের বরকতে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে সুন্নতের নূর পয়দা করছে। আল্লাহ আল্লাহ, দেখা যায় এই সহবতে আল্লাহ, আল্লাহ ওয়ালাদের সহবত এত দামি, এত দামি, কিন্তু আমরা আল্লাহ ওয়ালাদের সহবত থেকে দূরে সইরা রয়েছি। চরমনের মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি সহ বুজুর্গানে দিন আমাদের জন্য 5টা ওষুধ, 3টা সবক, 3টা শর্ত দেয়া গেছে। এই 5টা ওষুধ, 3টা সবক, 3টা শর্ত যে ব্যক্তি পুরোপুরি ভাবে আমল করবে, মানবে, আল্লাহর ফজলে আমার মাওলা তার ঈমান আমল এত সুন্দর আর মজবুত করিয়া দিবে, তার মতের সময় যদি শয়তান পাহাড়ও টলাইতে পারে, আল্লাহর ফজলে তার ঈমান টলাইতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, বর্তমান যুগে দেখা যায় আমাদের অনেক মুজাহিদ ভাইদের মধ্যে 5 ওষুধের আমল নাই। অনেক সময় দুঃখের সাথে বলতে হয় 5 ওষুধের আমল না থাকার কারণে আজকে অনেকের মধ্যে পদ নিয়ে ধরাধরি, পদ নিয়ে মারামারি, পদ নিয়ে ধাক্কা দেখেই চলে। কিন্তু যার মধ্যে 5 ওষুধের আমল ঠিকভাবে থাকবে, আল্লাহর ফজলে সেগুলার তোয়াক্কা করবে না, আমার মাওলার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কি? আল্লাহ আল্লাহ, আল্লাহর কুতুবরা বলতেন বাবা 5 ওষুধ, আল্লাহু আকবার, ফজরের পরে, মাগরিবের পরে মাওলার জিকির যার যার সবক আদায় করবা। 2 নম্বর আল্লাহ ওয়ালাদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করবা। এই যে মুজাহিদ প্রকাশনের ব্যানার লাগাইয়া আপনাদের বাজার, এই মাঠের পাশে, মেইন রোডের পাশে তো কিতাবের দোকান নিয়ে বসা আছে, ওখান থেকে একটা কিতাব ক্রয় করবেন। এই কিতাবটা প্রত্যেক দিন বাড়িতে মতালা করবেন। যদি পড়তে না পারেন, যে পড়তে পারে তারই দিয়ে পড়ায়া শুনবেন। 2 নম্বর গেল। 3 নম্বর, সাপ্তাহিক যে কোনো এক মসজিদে তালিম ও হালকা জিকির অন্তত একদিন হলো সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে হাজির থাকা, জিকির আজকার শেষ করে তালিম করা, সূরা কিরাতের মশক, মাসলা মাসাইলের তালিম। 4 নম্বরে মাসিক ইজতেমা ও সভ্য জারি করা। অনেক সময় দেখা যায় আমরা মাসিক ইজতেমা যাই, সভ্য জারি করি না। মাসিক ইজতেমা জিকির আজকার শেষ হইলে এশার নামাজ কোনো মতে আদায় কইরা সবাই যার যার বাড়িতে চলিয়া যায়। গোটা কয়েকজন দেখা যায় সভ্য জারি করে। না না, হবে না। ওষুধ অর্ধেক আমল করলাম আর অর্ধেক আমল করব না, এতে কিন্তু আমাদের কলবের রোগ ভালো হইবে না। ঠিক দি? 5 নম্বরে চরমনেতে বৎসরে 2টা মাহফিল, অগ্রহণ এবং ফাল্গুনে, এই 2 মাহফিলে যাওয়া, না পারলে যে কোনো একটা মাহফিলে যাওয়া। এই 5টা ওষুধ, 3টা সবক, 3টা শর্ত, আমলে খুলুস, নিয়তে খুলুস, তরবিয়তে খুলুস, আর দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া। মাসে কমপক্ষে 4 জন, সপ্তাহে 1 জন লোকের হাতে ধরে বুঝে নামাজে হাজির করা। আল্লাহর ফজলে মাসে 1 দিনের আয় অথবা 7 অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা। এই 3 সবক, 3 শর্ত, 5টা ওষুধ ঠিকভাবে যারা আমল করবে, অন্যান্য বুজুর্গেরা কেরাম বলেন 5টা সুন্নতের উপরে যারা আমল ঠিকভাবে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মত ঈমানের সাথে দান করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নাত, মেসওয়াক করে ওযু করব। ওযু করার সময় কি করব? সবাই যেরকম মেসওয়াক সহকারে ওযু করব। 2 নম্বর, ওযুর পরে
কালেমে শাহাদাত পাঠ করব। 3 নম্বর আজানের পরে দোয়া পড়ব। 4 নম্বর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি পাঠ করব। 5 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, সহবত রাখবো, ভালোবাসা রাখবো। যদি এই 5টা সুন্নত, 5টা উসুল, 3টা সবক, 3টা শর্ত ঠিকভাবে আমলের মধ্যে আনতে পারি, আমার আপনার আমল এত সুন্দর হইবে, আমার আপনার চরিত্র আখলাক এত সুন্দর হইবে, আল্লাহর ফজলে যখন মওতের সময় হইয়া যাবে, আমার মাওলা বলবে, হে ফেরেশতারা যা যা যা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দির সামনে যাও, আমার বান্দাকে জান্নাত দেখায়, আমার বান্দার কালিমা পড়ে, মহদ্দুর জোরগুন সুবহানাল্লাহ। ফেরেশতারা পাশে বসে কালিমা পড়ায় দিবে, সুবহানাল্লাহ। ফেরেশতারা কিভাবে আসবে, কেমন সুরত ধরিয়ে আসবে? কিতাবের মধ্যে লেখছে, আপনি যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যে সমস্ত বুজুর্গানে দ্বীনের সাথে আপনার সম্পর্ক, আমার আল্লাহ বলবে, যা ফেরেশতারা যা, আমার বান্দা যে সমস্ত আমার ওলিদের সাথে সম্পর্ক, ওই আমার বন্ধুদের সুরত ধরিয়ে যাও, সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, কুমিল্লার এক ব্যক্তি, অনেক বড় বুজুর্গ আল্লাহর বান্দা, বয়স্ক মানুষ, মৃত্যুর বিছানায় যখন পড়িয়া গেছে, আল্লাহ আল্লাহ, হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল, পীর জুজুর রহমাতুল্লাহ আলাইহি, সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিনে তার সম্পর্ক ছিল, আল্লাহ ওয়ালাদের সাথে তার তাআল্লুক ছিল। মওতের সময় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা খবর পেয়ে গেল যে অমুক ব্যক্তি নাকি অসুস্থ, হবে সাকরাতের অবস্থায় আছে। তারা হুজুরের কাছে গেল, ওই মুরব্বির কাছে গেল দেখার জন্য। মুরব্বিকে দেখে তারা পাশে বসে রইল। মুরব্বি বলতে আছে, আপনারা চুপচাপ বসে আসেন কেন? হাবিব হুজুর আইছে দেখেন না, সদর সাহেব হুজুর আইছে দেখেন না, এই যে পীর হুজুর আইছে, এখন নাকি কালিমা পড়ার সময় কালিমা পড়তে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলামায়ে কেরাম তারা পাশে বসে, তারা বলে, হাবিব হুজুর কই, পীর হুজুর কই, সদর সাহেব হুজুর কই, আমরা তো দেখি না। ও দেখেন না, আমার সামনে বসে রয়েছে। আমি তো দেখি, আপনারা দেখেন না। ও না, আমরা তো দেখি না। তখন উলামায়ে কেরামের কালামের দিকে খেয়াল হয়ে গেল, আল্লাহর কোরআনের দিকে খেয়াল হয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার মাওলা যে হাজার হাজার ফেরেশতা নাজিল করে, ওই যে ফেরেশতারা নাজিল হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের সুরত ধরিয়া, সুবহানাল্লাহ। আমরা দেখি না, আমাদের সে চক্ষু নাই। আল্লাহ ওয়ালারা, নেককাররা, মুত্তাকি বান্দা বান্দির মওতের সময় মাওলা তাদের অন্তর চক্ষু খুলিয়া দেয়, সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা বলে যে হাবিব হুজুর আমার সামনে বসে আমাকে কালিমা পড়তে বলতেছে, কালিমা পড়েন। সেও কালিমা পড়ে, যারা বসে তাদেরকে বলে কালিমা পড়েন। কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এত সুন্দর মরণ কয়জনের হবে তা কেউ জানি না। আমার আম্মা জান এত বড় আবেদা, তাহাজ্জুদ অবিনাশ রাত চাষতের কোনো নামাজ মা ছাড়তেন না, সবসময় হাতে তসবিহ থাকতো। আমার আম্মা জানের ইন্তেকালের পাশে আমি পাশে বসা, আমার ছেলেরও পাশে বসা, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসি। আমার 2টা ছেলে হাফেজে কোরআন, তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার ছেলেদেরকে তেলাওয়াত করে, আমিও তেলাওয়াত করি। আমার আম্মা জান হঠাৎ করে বলে, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমরা তো আশ্চর্য। আমার ছেলেরা বলে, দাদু কই আলেম ওলামারা কই, আমরা তো দেখি না। তোমরা দেখবা না, আমাদের ঘরে আলেম ওলামার জায়গা হয় না, তোমরা সাইড দাও, তাদেরকে বসতে দাও। আমার বড় ছেলের নাম নিয়ে বলে, খবরদার অমুকের বউজনের ঘরে না আসে, পর্দার খেলাফ হইয়া যাইবে। মওতের সময় পর্দার কথা ভুলে নাই। অথচ আল্লাহর বান্দি অন্ধ ছিল, চোখে দেখতেন না। আব্দুল মালিক কয়ে যে কালো না সুন্দর কোনোদিন দেখে নাই, অন্ধ অবস্থায় লালন পালন করছে। ওই অন্ধ মহিলা পর্দার কথা ভুলে নাই। আল্লাহর বান্দি ইন্তেকালের সময়
আলেম ওলামা আসিয়া গেছে, দেখছে কই এটা তো আলেম ওলামা না, যেন মাওলার ফেরেশতা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই অবস্থায় পাশে বসে তালাওয়াত করতে আছি, এমনি উপর দিকে একটু তাকাইছে, তাকায় বিদায় হয়ে গেছে। এরকম উপর দিকে একটু চারটা করিয়ে বিদায় হয়ে গেল। এত সুন্দর মরদ, পাশে বসে রয়েছে চেয়ারের মধ্যে একটু পেরেশানির ছাপও দেখলাম না। আল্লাহ! এবার ভাইরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা বলছে, এই ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। হে বুল্লা গ্রামের ভাইরা, হে লাখাইতানার আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এ সুবর্ণ সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না। চরমনার বিশ্বাস হুজুরের মাহফিলে তো পাওয়া সহজ না। আপনাদের তকদিরটা ভালো, কি সহজে হয়তো পাওয়া গেছেন। চরমনার হযরতের মাহফিল পাওয়ার জন্য কত বৎসরের পর বৎসর চেষ্টা করা লাগে। আমরা তো বুঝি আমাদের কাছে কত আবেদনের দরখাস্ত ফেলে। হে আল্লাহর বান্দারা, আপনাদের সুবর্ণ সুযোগটা হারান না। এশার নামাজের পর আল্লাহর ওলি বয়ান করবে, বয়ানের পরে দোয়া করবে, তওবা করবে, মুরিদ করবে। হে বুল্লা গ্রামের ভাইরা, হে মুরব্বী বাবারা, হে লাখার টানার আমার ভাইয়েরা, বাবারা, জীবনে বহুত সময় নষ্ট করছেন টিভির সামনে, সিনেমার সামনে, দোকানপাটে বসে গল্প গুজব করিয়া। আজকে সময়টাকে এইভাবে অবহেলা করে নষ্ট করেন না। হাতে বেদুরিয়া বলি, বাবা, আল্লাহর ওলির বয়ান শুনিয়া দেখো, অন্তরটা কলিজাটা জুড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মাওলার জিকির যখন শুরু হইয়া যাইবে, তখন অন্তরটা জুড়াইয়া যাইবে। ওই জিকির করতে করতে কলমটার নরম করিয়া যখন মাওলার পাগল আল্লাহ, আল্লাহর ওলির বয়ান যখন শুনবো, দেখবেন আল্লাহর ফজলের কথাগুলো দিলের ভিতরে বইসা যাইবে।